হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব। স্টকটির নাম হচ্ছে অ্যাপোলো হসপিটাল। তো আমরা মোটামুটি সবাই জানি অ্যাপোলো হসপিটাল প্রায় ভারতবর্ষে 73 সিটিজে আছে। বিভিন্ন হসপিটালের থ্রুতে একটা হসপিটালের চেন অর্গানাইজেশন। প্রায় 10,000-এর ওপরে বেড আছে এবং যদি অপারেশন রিলেটেড বেডও হয় প্রায় 9,600 বেড আছে। আমি রিসেন্টলি যেটা কোয়ার্টারলি রিপোর্ট যেটা বেরিয়েছিল তাতে দেখছিলাম যে জায়গায় মেন কনসার্ন যে ইন্ডিয়া ছাড়াও বাইরে একমাত্র বাহরিন এবং বাংলাদেশে পার্টনারশিপে অ্যাপোলো হসপিটাল অন্য হসপিটালের সঙ্গে পার্টনারশিপে তাদের বিজনেস চলে। তো বাংলাদেশ থেকে বেশ কিছু পেশেন্ট প্রচুর পেশেন্ট আসতো অ্যাপোলোতে চিকিৎসা করাতে, যেটা বাংলাদেশের রাজনৈতিক যেটা টালমাটাল হওয়াতে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার যখন সিল হয়ে গেছিলো এবং ইভেন যখন ফ্লাইটেও যাতায়াত বন্ধ ছিল তখন বাংলাদেশ থেকে পেশেন্ট আসা বন্ধ হয়েছিল। তাতে অ্যাপোলো হসপিটালের রেভিনিউ 1% মতো ড্রপ হয়েছে। যদিও আফটার অক্টোবর নভেম্বরে কিন্তু এখনও 60% পেশেন্ট কিন্তু আবার বাংলাদেশের আসছে। তো এই জন্য ম্যানেজমেন্ট কী করছে যে পার্টিকুলার একটা দুটো কান্ট্রির ওপরে না ডিপেন্ড করে এবার ইন্দোনেশিয়া, আফ্রিকা এই ধরনের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আরও নেটওয়ার্ক ছড়াচ্ছে। আর যেটা এক্সপ্যানশন হিসেবে দেখছিলাম যে কলকাতাতে অলরেডি তো ইউনিট আছে, তাছাড়া সোনারপুরে আরেকটা ইউনিট হচ্ছে এবং গুরগাঁওয়ে এশিয়ার লার্জেস্ট লেডিসদের জন্য অঙ্কোলজিস্ট একটা হসপিটাল তৈরি করছে। তো এইভাবে বিভিন্ন এক্সপেনশন আছে। আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের। যদি ফান্ডামেন্টাল দেখি তো ফান্ডামেন্টাল খুবই ভালো কোম্পানি। এখানে অ্যাপোলো হসপিটাল 99,799 কোটি টাকার মার্কেট ক্যাপ, রিটার্ন অন ইকুইটি 18.4%। তো যারা কম্পিটিটার মেনলি ফর্টিস হেলথ কেয়ার, ম্যাক্স হেলথ কেয়ার, নারায়ণ হুদ্রা এরা কম্পিটিটার। এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, সেপ্টেম্বরের নেট প্রফিট কিন্তু অল টাইম হাই 494 কোটি টাকা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও আমরা যদি দেখি নেট প্রফিট কিন্তু লাস্ট ট্রেলিং 12 মান্থে অল টাইম হাই 1,729 কোটি টাকা। এবার ব্যালেন্স শিটে দেখুন, এখানে যেটা আমি এক্সপেনশনের কথা বলছিলাম, দেখুন CWIP-তে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেসে 1,026 কোটি টাকা, যেগুলো এক্সপেনশন হবে। এটাই যখন পুরোপুরি এক্সপেনশন হয়ে যাবে তখনই কিন্তু এটা ফিক্সড অ্যাসেটে চলে আসবে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারের কাছে 28%, যথেষ্ট স্টেক আছে। FII-এর কাছে 44%, বিরাট স্টেক আছে। FII বলতে গেলে প্রোমোটার হয়ে গেছে। DII ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছে মিউচুয়াল ফান্ড, অল মিউচুয়াল ফান্ডের দেখছিলাম অ্যাপোলো হসপিটালের অ্যাপোলো হসপিটাল স্টকটা কেনা আছে 21%। গভর্নমেন্টের কাছে পর্যন্ত 0.23% আছে এবং পাবলিকের কাছে অনলি 6.43। তো এটা খুব ভালো গুড সাইন। তো এবার যদি আমি চার্টে যাই, যে অ্যাপোলো হসপিটাল যেটা টপ করেছিল কিছুদিন আগে, কন্টিনিউয়াস একটা র্যালির মধ্যে গেছিলো, কিন্তু ওপর থেকে প্রায় 17-18%-এর রিট্রেসমেন্ট হয়েছে। জাস্ট আপনাদের দেখায় যে এখানে যেটা টপ করেছিল এই জায়গাটাতে যেটা টপ করেছিল 8,089। আরেকটা কথা বলে রাখি, আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ঠান্ডাও পড়ছে। তা আপনারাও সাবধানে থাকবেন এই শীতের মরশুমে। তো 8,089 টাকা যেখানে টপ করেছিল সেখান থেকে কারেন্টলি যেখানে ট্রেড করছে এখন এই মুহূর্তে, আমি এই দুটোর সময় ভিডিও বানাচ্ছি থার্সডেতে, তো এখানে ট্রেড করছে 6,901। তো এই মুহূর্তে এখানে যদি একটা ট্রেড নেওয়া যায়, আমার টার্গেট মোটামুটি এখানে 7,495। এইটা মোটামুটি আমি এক্সপেক্ট করছি। স্টক মার্কেটে এক্স্যাক্টলি বলা যায় না কতদিনের টার্গেট অ্যাচিভ হবে, কিন্তু এখান থেকে এক্সপিরিয়েন্স বলছে মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে আমার এখানে 8.66%, প্রায় 9%-এর মতো রিটার্ন একটা আসার চান্সেস আছে। এটা আমার তরফ থেকে আপনাদের বড়দিনের গিফট বলতে পারেন। কিন্তু আমি বারবারই বলে থাকি, এটা আমি কোনো এই চ্যানেলে রেকমেন্ডেশন করি না। আপনি কিন্তু আপনার অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট যিনি আছেন তার সাথে কথা বলে বা নিজে রিসার্চ করেই কিনবেন। আমি এই চ্যানেলে জাস্ট এডুকেশনাল পারপাস বিভিন্ন স্টক এবং মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করে থাকি। তো এন্ড অফ দ্য ডেতে প্রফিটও আপনার, লসও আপনার। আমি শুধু এই চ্যানেলে শেখাতে থাকবো, আপনারা শিখতে থাকুন। তো কিছু কমেন্ট নিয়ে জাস্ট আমি আলোচনা করব লাস্ট পার্টে। যে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে লাক না ডিসিপ্লিন, জানুন শেয়ার বাজারের আসল তথ্য। তো দুটো ভালো কমেন্ট পেয়েছি। একজনা লিখছেন, খুব ভালো লাগলো, স্টক মার্কেট শেখার গুরুদেব খোঁজার চেষ্টা করছি কিন্তু বিশ্বাসযোগ্য কাউকে এখনও পাইনি।
সবাই আগে টাকা দিয়ে শুরু করতে বলছে, কিন্তু শেখানোর ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারছে না। স্যার একটু সাহায্য চাই আপনার। দেখুন, গুরু খুঁজে পাওয়া একটা ব্লেসিংসের ব্যাপার। আপনি যদি অ্যাজ এ হিউম্যান বিইং যদি আপনি খুব মানে অনেস্ট হন, আপনার যদি সিনসিয়ারিটি থাকে, আপনি যদি লোকের সঙ্গে ভালো ব্যবহার করেন, তো ওপরওয়ালার আশীর্বাদ আপনার কাছে সবসময় থাকবে এবং গুরু আপনার ঠিক মানে সময় আপনার কাছে চলে আসবে। তো এটা গুরু শিষ্যের ব্যাপার হচ্ছে চোখে চোখে দেখলেই বোঝা যায় যে কার সাথে আপনার মানে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে। তা আমার গুরুদেবের সঙ্গে যখন আমি ভাবতেই পারিনি যে ওনাকে আমি কীরকমভাবে পাবো, মানে এরকমভাবে পাবো। তো এটা একটা মানে কানেকশন, এটা আগে থেকেই ফিক্সড হয়ে থাকে। আপনি যদি বড় কিছু করবার জন্য আপনার ইচ্ছা থাকে ভেতরে, তো নিশ্চয়ই ওপরে ইউনিভার্স আপনাকে সাহায্য করবে আপনাকে প্রপার গুরু খুঁজে পাওয়ার। তো দেখুন, টাকা নিয়ে প্রথমে কোর্স ফি নেওয়ার পরে তারপরে আপনি মানে কোর্স ফি দেবেন কিনা, এগুলো ব্যাপারটা হচ্ছে প্রথমে তো গুরু দক্ষিণা আপনাকে দিতেই হবে, কাউকে না কাউকে আপনাকে বিলিভ করতেই হবে। এবার সেই ছাঁকনিতে আপনাকে ছাঁকতে হবে যে কে আপনার পক্ষে সুইটেবল। তো আপনি সার্চ করুন, নিশ্চয়ই পাবেন। তা আমার জন্য মানে আমার ফোন নাম্বার আপনার কাছে তো আমি এখানে ইউটিউবে দিয়েই থাকি, তো আপনি যে কোনো সময় আমার সঙ্গে কথা বলতে পারেন। যদিও পারতপক্ষে চেষ্টা করবেন, মার্কেট আওয়ারে ফোন আমি রিসিভ করি না, ইভিনিং বা আফটারনুনে আপনি ফোন করতেই পারেন। যেটুকু সাহায্য করার আমি আপনাকে সাহায্য করতে পারি। আর একটা কমেন্ট দেখছিলাম যে স্যার আপনি খুব সুন্দর কথা বলেন, আমার খুব ভালো লাগে, আপনি কি শেয়ার মার্কেট রিলেটেড ক্লাস করান? দেখুন, আমি মেনলি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং আমরা পিএমএস ডিস্ট্রিবিউটার, খুব ভালো ভালো কোম্পানির আমরা পিএমএসও ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকি। আমার নিজস্ব প্যাশন হিসাবে আমি স্টক মার্কেট নিয়ে দীর্ঘদিন পড়াশুনো করছি এবং খুব বেসিক লেভেলে পড়াশুনো করি, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে আমি নিজেও স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি। তো ইউটিউবে আসার পর আমার ভিডিও দেখে আমাকে অনেকে যোগাযোগ করেন, তো কিছু অনলাইন ক্লাস আমি কিছু স্টুডেন্টকে করিয়েছিলাম, এখনও করাই। তো নেক্সট ব্যাচ আমার জানুয়ারি মাসের 17 তারিখ থেকে আমি আবার রেখেছি অনলাইন। তো আপনি যদি চান তাহলে আমার সঙ্গে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি যোগাযোগ করতে পারেন। চ্যানেলটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, কারণ আমি প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড আলোচনা নিয়ে এই চ্যানেলে আসি। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।